আমার কথা হইলো যে এই যে পলিথিনটা এটা গরম হইয়া সেরাটা মানে খেতে হইব না, এটা গরম হইব না। না, এটা গরম হইতো না। এটা গরম না হওয়ার পিছনে কারণ আছে। আমরা তলে দিয়ে দেবেন এক কালার, উপরে দিয়ে এক কালার, ঠিক আছে? তলে দিয়ে হইলো কালা কালার, উপরে দিয়ে হইলো সিলভার কালার। সিলভার কালারে রোদ কম টানে, বুঝছেন? এটা হইলো এক নম্বর বিষয়। আরেকটা প্রশ্ন করছিল যে আপনার এখানে খানি দেওয়া এই বিষয়টা হচ্ছে এখানে আমরা ক্ষেত করার আগে, পলিথিন বিছানির আগে আমরা যত ধরনের খানি আছে, গোবর, রাসায়নিক সার সব একসাথে মিক্সার করিয়া আমরা এই বেডও দিয়ে দেব। বেডও দেওয়ার পরে যে খানি আছে, এই খানিটা তার মোটামুটি এই টমেটোর বয়স যতদিন, এই বয়স কাবার দিয়ে আরেকটা ফসল আমরা করতাম পারবো এই খানি দিয়া। এই পলিথিন ব্যবহার করার মেইন উদ্দেশ্য হয়েছে যে আমার খানির অপচয় হইতো না, যায় না। এই সুবিধাটা হলো মালচিং পলিথিন ব্যবহার করলে আমরা মেঘ দিলে সার ধুয়ে যাইতো না, গাছ উঠতো না। কারণ বিশ্বাস কিন্তু গাছ বাঁচানি এটা বড় কাম, বহুত বড় কাম। গাছও লাগে আমরা কিচ্ছু করতাম না। অনেক সময় গাছের লাগে ফসল উৎপাদন হয় না, ফসল নষ্ট হয়ে যায়।